তুই আমার বাসা থেকে আইছস কেন? না, বাসা থেকে এখানে কেন আসছো? তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? পুরুষের ঘরে যাই থাকে রাত্রে বেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? এ যেন বাংলা সিনেমাকেও হার মানায়। এক স্ত্রীর দুই স্বামীকে সময় দেন নিয়মিত, কাউকেই সে নিরাশ করেন না। প্রথম স্বামীর কাছে সারা রাত রাত্রি যাপনের পর সকাল হলেই প্রথম স্বামী কাজের উদ্দেশ্যে বের হবার পরপরই মুক্তা নামের এই নারী চলে আসেন তার দ্বিতীয় স্বামীর বাসায়। এরপর দ্বিতীয় স্বামীকেও খুশি রাখেন। তুই আমার তালাক না দিয়ে এখানে আইছস কা? তালাক না দিলে না আসতাম। হ্যাঁ, তালাকের কাগজ কই? কেডা গুম করছে? কালকে রাতে কেমনে ছিলি আমার দ্বারে? গতকালকে রাতে কেমনে ছিলি আমার ওখানে? তাই কি অপরাধী? তাই আমার তালাক দিয়ে তুই আইছস কা? কার বউ কেডা নেবে ভাই, এটা হে বুঝবেন, আমরা কষ্ট করা লাগবে। এই তো বলতে আছে, এই তো লই দিবেন। তুমি ভাই লোকচক্ষুর অন্তরালে এভাবেই চলছিল দিনের পর দিন। তবে বেশ কিছুদিন ধরেই স্ত্রীর প্রতি সন্দেহ জাগে প্রথম স্বামীর, তাই চোখে চোখে রাখছিলেন তাকে। অবশেষে দ্বিতীয় স্বামী সুরজের বাসায় ঢোকা মাত্রই প্রথম স্বামী এসে এই নারীকে হাতে নাতে ধরে ফেলেন। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালে। তুমি কি করো তুমি কেডা? স্বামী আগে ছিল, এখন কি আসো তুমি? সুরজ নামে একজন লোকের সাথে থাকে এবং প্রায় সময় এখানে আসে থাকে যায়। বাড়িওয়ালার জিজ্ঞেস করলাম যে এখানে এই করে কেন, থাকে কেন? বলে যে এর তো স্ত্রী। এই ঘটনা এলাকা জুড়ে ছড়িয়ে পড়তেই তোলপাড়। সাংবাদিকরা প্রশ্ন করলে মুক্তা নামের এই নারী কৌশলে সব এড়িয়ে যান। প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়েছে কিনা সেই প্রশ্নেরও স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। শুধু বলেছেন যা হবার থানায় গিয়েই হবে। আমি থানায় দেখাবো, আপনার থানায় থানায় না, এখন আপনার কাছে আছে, আমার হাতে না, আমি দেখাবো সামনে। তাহলে আপনি এখন দেখাইতে পারবেন না। ভুক্তভোগী প্রথম স্বামী জানান বেশ কিছুদিন ধরেই তার স্ত্রীর কথাবার্তা এবং কাজে কর্মে তার সন্দেহ লাগছিল। কারণ প্রতিদিন সকাল 9টা থেকে 10টার মধ্যেই তার স্ত্রী বাসা থেকে বের হয়ে যেতেন। এই বিষয়টি নিয়ে তার স্ত্রীকে বেশ কয়েকবার প্রশ্ন করলেও স্ত্রী জানান সে নিয়মিত তার বান্ধবীর বাসায় যেতেন। হঠাৎ করে আমি একদিন জিজ্ঞেস করি, কোথায় যাও তুমি? 11টা 12টার সময় কোথায় যাও? আমার বান্ধবীর বাসায় যাই। বান্ধবীর বাসায় ডেইলি যাওয়া লাগে? হ্যাঁ, আমার কাজ আছে। ভুক্তভোগী প্রথম স্বামী আরো জানান বিশ্বাস করে তার স্ত্রীকে একটি সমিলের জমি সহ 3 ভরি স্বর্ণ দিয়েছিলেন। সেগুলোর কোনো হিসাবই দিচ্ছে না তার স্ত্রী। এমনকি তার ঘরের ভেতরের কম্বলটিও এখন এই রুমের ভেতরে দেখতে পাচ্ছেন বলে জানান তিনি। সমিলের জমি সম্পূর্ণ তার নামে দলিল দিয়ে দিই, অথচ সেই জমিটা অলরেডি বাইনা আনা হয়ে গেছে। স্বর্ণ আছে অনেক, প্রায় 3 ভরি 3.5 ভরি স্বর্ণ। সেই স্বর্ণ কোথায় রাখছে, কারে দিচ্ছে, কিভাবে রাখছে আমারে দেয় না। আমার দলিল, আইডি কার্ড, তারপর ব্যাংকের চেক, এই সমস্ত সবকিছু তার কাছে, সে কোনো কিছুই দিতেছে না, দেয় না। এদিকে ঘটনাস্থলে উপস্থিত হন দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীও। তিনি অভিযোগ করে বলেন তার 2টি সন্তান রয়েছে। তার স্বামী একাধিক নারীতে আসক্ত। এর আগেও এক নারীর সাথে তার স্বামীর দীর্ঘদিনের পরক্রিয়া ছিল, যেটা নিয়ে একসময় মামলা মোকদ্দমাও হয়। এরপর মুক্তা নামের এই নারীকে তার স্বামী বাসায় এনে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। তাহলে আজকে 1 বছর যাবত এইভাবে গোপন ভাবে থাকতে আছে মহিলায়। আমার ছাড়েও নাই, ওই পুরুষটারও ছাড়ে নাই মহিলায়। পুরুষের ঘরে যাই থাকে রাত্রে বেলা, আর দিনের বেলা ওরে রান্না বান্না করে সব দিয়ে থাকি থেকে তারপর যায়। এক নারী 2 স্বামী আর জটিল সম্পর্কের এক অবিশ্বাস্য কাহিনী। শেষ পর্যন্ত আইনের মাধ্যমে কি সমাধান হবে, নাকি এই গল্পে আরো বড় কোনো মোড় আছে?